नमस्कार बंधुरा वेलकम टू आवर चैनल मनीष एंड पिकू योर टूर गाइड। आजकेर भिडियोटी सम्पूर्ण भ्रमण गाइड सम्पर्कित। जारा नतून दार्जिलिंग जाबेन बा जावार चिंता भावना करछेन बा जारा हयतो एकबार आधबार गेछेन किन्तु सेभावे दार्जिलिंग घुरते पारेननि एबं जारा सम्पूर्ण निजेरा एका कोनो रकम ट्रैवल एजेंट छाड़ा दार्जिलिंग बेड़ाते चान तादेर जन्य एई भिडियोय थाकबे दार्जिलिंग किभाबे जाबेन, कोथाय थाकबेन, कि खाबेन एवं कोन कोन दर्शनीय स्थान देखबेन तार समस्त विस्तारित तथ्य निये आजकेर एई दार्जिलिंग भ्रमण गाइड। चलुन प्रथमेई देखे नेওয়া যাক दार्जिलिंगের सबचेয়ে आकर्षणीय दर्शनीय स्थानगुलो की की। एक नम्बरे दार्जिलिंग मैल, दो नम्बरे महाकाल मंदिर, तीन नम्बरे टाइगर हिल अबजारभेटरी, चार नम्बरे घुम मोनास्ट्री, 5 नम्बरे बातासिया लूप, 6 नम्बरे दार्जिलिंग टय ट्रेन स्टेशन, 7 नम्बरे हेरिटेज घुम स्टेशन, 8 नम्बरे पद्मजा नायडू हिमालयान जूलॉजिकल पार्क, 9 नम्बरे हिमालयान माउंटेनियरिंग इंस्टीट्यूट, 10 नम्बरे बरबटिया रक गार्डन, 11 नम्बरे गंगा माइया पार्क, 12 नम्बरे दार्जिलिंग रोपवे, 13 नम्बरे पीस पैगोडा एवं जापानीज टेम्पल, 14 नम्बरे मिरिक लेक। दार्जिलिंग आसले এই সমস্ত প্রধান প্রধান জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন এবং তার জন্য আমি একটি সুন্দর প্ল্যান তৈরি করে দিচ্ছি, এই অনুযায়ী আপনারা ঘুরতে পারেন। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিওটিকে বুস্ট করতে সাহায্য করুন। এবার বলি আপনারা দার্জিলিং পৌঁছাবেন কিভাবে। দার্জিলিং পৌঁছানোর জন্য যদি ট্রেন পথে আসেন তাহলে যেখান থেকেই আসুন না কেন আপনাদের হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে, না হয় শিলিগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে। এছাড়া আকাশপথে আসতে চাইলে নিকটবর্তী বিমানবন্দর হলো বাগডোগরা বিমানবন্দর। সড়কপথে এনজিপি থেকে দার্জিলিং এর দূরত্ব 70 কিলোমিটারের মতো এবং এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এনজিপি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে মাথা পিছু 400 থেকে 500 টাকা করে নিতে পারে এবং যদি আপনি সকাল সকাল পৌঁছে যান সেক্ষেত্রে 200 থেকে 250 টাকার মধ্যেও কিন্তু আপনি সিট পেয়ে যেতে পারেন। তবে এই সিটের মূল্য প্রথম দিক থেকে শেষের দিকে গাড়ির পজিশন অনুযায়ী আলাদা আলাদা হয়। আর রিজার্ভ গাড়িতে যেতে চাইলে 3 থেকে 3500 টাকা পড়বে দার্জিলিং পর্যন্ত। এছাড়া শিলিগুড়ি থেকে 250 থেকে 300 টাকার মধ্যে শেয়ার গাড়ি পেয়ে যাবেন, আর শিলিগুড়ি থেকে বাসে গেলে 100 থেকে 120 টাকা মাথা পিছু নেবে। এক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে 250 টাকা দিয়ে টোটো বা অটো রিজার্ভ করে আপনাকে শিলিগুড়ি অবধি পৌঁছাতে হবে। আপনি যদি ভোর রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যান তাহলে নিউ জলপাইগুড়ি থেকেই গাড়ি রিজার্ভ করে নিন বা শেয়ারে চলে যান, কারণ শিলিগুড়ি থেকে বেলা 7টার আগে গাড়ি পাওয়া যায় না। এবার আসা যাক ট্যুর প্ল্যানের দিকে। ডে 1 দার্জিলিং পৌঁছে প্রথমে আপনি হোটেলে চেক ইন করে নিন, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিন এবং বিকেলবেলার দিকে বেরিয়ে পড়ুন দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং ম্যালে যাওয়ার পথে আপনি প্রচুর দোকানপাট দেখতে পাবেন এবং সেখানে সফট টি পাওয়া যায়। এই সফট টির স্বাদ কিন্তু এই দার্জিলিং ম্যালে যাওয়ার পথে আপনি নিতে পারেন। এরপর দার্জিলিং ম্যাল থেকে আপনি হাঁটতে হাঁটতে চলে যান পেছন দিকে ভিউ পয়েন্টের দিকে, সেখানে বিকেলবেলা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসুন ম্যালে। হাতে সময় থাকলে হাঁটা পথে একটু চড়াই পথে উঠতে হবে, উঠে গিয়ে আপনি দেখে নিতে পারেন মহাকাল মন্দির। তারপর সমগ্র সন্ধেবেলাটা দার্জিলিং ম্যালে বসে চা কফি মোমো ইত্যাদি খেতে খেতে সমস্ত সন্ধেবেলার ম্যালের আনন্দটাকে উপভোগ করতে পারবেন। ম্যাল থেকে 7টা বা 8টা নাগাদ রুমে ফিরে আসুন। চেষ্টা করবেন হোটেলের রুমটি ম্যালের কাছাকাছি নেওয়ার, তাহলে হেঁটে যেতে বেশি সময় লাগবে না। ডে 2 পরের দিন সকালে আর্লি মর্নিং প্রায় ভোর 4টে নাগাদ উঠে পড়ুন এবং আগের দিন ঠিক করে রাখা গাড়ি করে আপনারা বেরিয়ে পড়ুন টাইগার হিল অবজারভেটরি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার
সূর্যোদয়ের দৃশ্য দেখতে। তারপর সেখান থেকে ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন ঘুম মোনাস্ট্রি এবং তারপর ফিরে আসুন দার্জিলিং স্টেশন। আপনাদের যদি দার্জিলিং স্টেশন থেকে দার্জিলিং টয় ট্রেন জয় রাইড এর প্ল্যান না থাকে তবে আপনারা এই সকালবেলার ট্রিপেতেই বাতাসিয়া লুপ ঘুরে নিতে পারেন। না হলে জয় রাইডেতে আপনারা বাতাসিয়া লুপ ঘুরতেই পারবেন। দার্জিলিং স্টেশনের কাছাকাছি যে হোটেলগুলি আছে সেখান থেকে খাওয়া দাওয়া করে নিন এবং 9টা থেকে 12টা এই সময়ের মধ্যে দার্জিলিং টয় ট্রেন জয় রাইড করে নিন। জয় রাইডের টিকিট প্রাইস স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 1000 টাকা করে। দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে গিয়ে কিছুক্ষণ সময় বাতাসিয়া লুপে কাটায়, তারপর সেখান থেকে ঘুম স্টেশনে পৌঁছায় এবং ঘুম মিউজিয়াম ঘোরার পর আবার পুনরায় ওই একই ট্রেন দার্জিলিং স্টেশন ফিরে আসে। এই হলো জয় রাইডের রাস্তা। বেলা 12টা নাগাদ দার্জিলিং স্টেশনে পৌঁছে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে সেকেন্ড হাফের ট্যুরের জন্য রেডি হয়ে যান। এই ট্রিপে আপনারা দার্জিলিং থেকে রওনা দিয়ে প্রথমেই চলে যান পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এরপর চলে যান গঙ্গা মাইয়া পার্ক। তারপর চলে যান রক গার্ডেন। ফেরার পথে দেখে নিন দার্জিলিং এর চা বাগান। এই সেকেন্ড হাফের ট্রিপের জন্য গাড়ি ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। পুরো ট্রিপটা কমপ্লিট করতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ডে 3 আপনারা সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে চলে যান দার্জিলিং রোপওয়ে। সেখানে কিছুটা সময় কাটান, তারপর সেখান থেকে চলে আসুন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সেখানে দারুণ সময় কাটবে। এর সঙ্গেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সেটাও ঘুরে দেখে নিন। ডে 4 সকাল সকাল ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে পৌঁছে যান এবং সেখান থেকে শেয়ার বা রিজার্ভে গাড়ি মিরিক অবধি নিয়ে নিন এবং চলে যান মিরিক লেক। দার্জিলিং থেকে মিরিক অবধি 100 থেকে 150 টাকার মধ্যে ভাড়া পড়বে, আর রিজার্ভ করলে পড়বে 2500 টাকা। এরপর ঘুম স্টেশনের থেকে ডান দিকে বেঁকে গিয়ে মোহময়ী মেঘাচ্ছন্ন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে যান মিরিকের দিকে। পথে পড়বে নেপাল বর্ডার এবং তারপরে পৌঁছে যাবেন মিরিক লেক। দারুণ সুন্দর এক অভিজ্ঞতা হবে। এই মিরিকে ব্রেকফাস্ট সহ লাঞ্চ সবকিছুই পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে এবং খাওয়া দাওয়া খুবই ভালো। মিরিক লেকে পৌঁছে লেকে বোটিং করতে পারবেন এবং সারাদিন এনজয় করে সন্ধেবেলায় আবার দার্জিলিং ফিরে আসতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই দার্জিলিং ট্যুর প্ল্যান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।